সেমিস্টারের পরীক্ষা শেষ হতেই অরণ্যা মানে আমাদের অরু তার মা মোহনাকে বলল, মা চলো দুজনে মিলে কিছুদিন আমাদের গ্রামের বাড়িতে ঘুরে আসি। তুমি তো আমাকে প্রায়ই বলো, তুই তো শহরেই জন্মালি, শহরেই বড় হলি, বাবা মা দাদু ঠাকুমা কারুর শিকড় চিনলি না। এখন তো আমি ফ্রি, আমার তো পরীক্ষাও শেষ, এখন গ্রামে গিয়ে আমি একটু শিকড়ের সঙ্গে মনের ভাবের আদান প্রদান করে আসব। বলা মাত্রই দুজনে মিলে সবকিছুই ঠিকঠাক করে ফেলল। তারপর অরণ্যা তার মা মোহনার সাথে তাদের গ্রামের বাড়িতে পৌঁছে গেল। তার বাবা তাদের সাথে গেলেও কলকাতায় দাদু ঠাকুমা আছে, বাবার অফিস আছে, তাই মাঝে মাঝে যাওয়া আসা করতে শুরু করলো। গ্রামে যেদিন তারা পৌঁছালো সেই দিন রাত্রে শোবার সময় মোহনা তার মেয়েকে বলল, আগামীকাল ভোরে যখন আমি ঘুম থেকে তোকে ডাকবো তুই কিন্তু উঠে পড়বি, দুজনে যাব একটা জিনিস দেখতে। কি জিনিস মা? এখন না, যখন দেখবি তখন তুই নিজেই বুঝতে পারবি কি জিনিস। মাকে জিজ্ঞাসা করলে যে আর উত্তর পাওয়া যাবে না এ কথা অরণ্যা খুব ভালো করেই জানে, তাই আর কথা না বাড়িয়ে সে শুয়ে পড়ল। ভোরবেলা, তখন আলো আঁধারির বেলা, মা মেয়ে দুজনে উঠে ফ্রেশ হয়ে প্রস্তুতি নিল বেরিয়ে পড়ার। তখনও ভোর বিদায় নেয়নি, তখনও সকাল তার ডিউটিতে এসে উপস্থিত হয়নি। তারই মধ্যে দুজনে রওনা হলো ভোর আর সকাল দেখতে, শরতের সকাল। গ্রামের দিকে সকালবেলা শরৎ যেন নিজে থেকেই আগ বাড়িয়ে নিজের সৌন্দর্যে ধরা দেয়। অরণ্যা একবার জিজ্ঞাসা করেছিল মাকে, আমরা কোথায় যাব এখন মা? কিন্তু মোহনা মেয়ের কথার কোনো উত্তর দেয়নি। দুজনে রাস্তায় হাঁটতে হাঁটতে মোহনা বলতে লাগলো, ছোটবেলায় পড়েছিস না সেই যে রবি ঠাকুরের লেখা, এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। মনে পড়ছে? দেখেছিস কখনো? আজ দেখবি, চল। এই বলে দুজনে ভোরের হিমেল পরশ মেখে আলো আঁধারির মধ্যে হাঁটতে শুরু করলো। হয়তোবা অনুভবে নতুন সকালের জন্য হাঁটতে শুরু করলো। বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর তারা দুজনে একটি শিউলি গাছের কাছে এসে দাঁড়ালো। শিউলি তলায় শিউলি ফুল বিছিয়ে পড়ে আছে। অরণ্যা প্রথমে মুগ্ধ নয়নে দেখছিল, তারপর আনন্দে সেখানে শিউলি ফুল কুড়োতে শুরু করলো। আসলে শিউলি ফুল কুড়োনোতে যে এত নির্মল আনন্দ তা অরণ্যা এই প্রথম বুঝতে পারল। মোহনা মেয়েকে দেখে যেন নিজের কিশোরী বেলায় ফিরে গেল। কিছুক্ষণ পর যখন অরুকে বলল, চল এবার আমরা যাই, অরু মানে অরণ্যা বলল, দাঁড়াও না, আর দুটো ফুল কুড়িয়ে নি। ইতিমধ্যে কয়েকজন সেখানে এসেছে তাদের প্রত্যেক দিনের পুজোর ফুল নেবে বলে, ফুল কুড়োবে বলে। মোহনা বলল, আর ফুল কুড়োতে হবে না। শিউলি ফুল কুড়োতে কুড়োতে যেন একটা স্নিগ্ধতার আবেশ তৈরি হয়ে যায়, তখন আর যেতেই ইচ্ছা করবে না তোর। তাই সে মেয়ের হাত ধরে টানতে লাগলো, আবার দুজনে হাঁটতে শুরু করলো। এরই মধ্যে গ্রামের কিছু মানুষের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হলো মোহনার। হাঁটতে হাঁটতে কিছুটা যাওয়ার পর তারা নদীর পাড়ে এসে পৌঁছালো। নদীর সাথে সাথে দুজনে হাঁটছে যখন, তখন শরতের আকাশের সূর্যমামা উঠে পড়েছে। মেয়ের হাতের শিউলি ফুলগুলোকে দেখে মোহনা বলল, জানিস আমরা ছোটবেলায় ফ্রকের আঁচলে শিউলি ফুল কুড়োতাম, তাই বুঝি? কি মজাই না হতো বলো মা। নদীর পাড়ে একটা বসার জায়গাতে দুজনে মিলে বসলো। অরণ্যা এদিক ওদিক দেখছিল, আর মোহনা যেন
নিজের শিকড়, শিকড়ের রূপ, রস, গন্ধ, স্পর্শ সকল ইন্দ্রিয় দিয়ে অনুভব করছিল। মনে মনে ভাবছিল, হয়তোবা সমস্ত ইন্দ্রিয়গুলোই ভাবছিল, আজ কতদিন পর সে আবার শিকড়ের কাছে ফিরে এসেছে, অনেকটা সময় নিয়ে থাকবে বলে ফিরে এসেছে। হঠাৎ একদল হাঁসকে নদীর পাড়ের একটা বাড়ি থেকে ছুটে আসতে দেখে অরণ্যা মোহনাকে ডেকে বলল, দেখো দেখো মা, হাঁসগুলো দেখো ছুটে নদীর জলে নেমে পড়ল। ওরা তো নদীতে চড়বে বলেই বাড়ি থেকে ছুটে আসছে। মোহনা তার মেয়ের মুখের দিকে তাকিয়ে কৌতূহল দেখে বুঝতে পারল মেয়ের কৌতূহল এখনো নিবৃত্তি হয়নি। তাই সে বলতে লাগলো, ওগুলো যাদের বাড়ির হাঁস তাদের ওগুলো পোষা হাঁস, যাদের বাড়ি থেকে এলো তারা ওগুলো সকালবেলা ছেড়ে দিল। এবার সারাদিন ওরা নদী, নালা, খাল, বিল ঘুরে আবার সন্ধ্যেবেলা কি বিকেলবেলা ওদের বাড়িতে ফিরে যাবে। সে কি, ওরা ছাড়া পেয়ে পালিয়ে যাবে না মা? মোহনা হেসে বলল, কোথায় আর পালাবে, পালিয়ে যাবেটাই বা কোথায়? আচ্ছা অরু, তোর কেমন লাগছে বললি না তো? অরণ্যা বলল, এত ভালো লাগছে মা, তোমাকে বলে বোঝাতে পারবো না। মনের গোটা আকাশটা জুড়ে এমন একটা ভালো লাগা দিয়ে পূর্ণ হয়ে গেছে যে খুব ভালো লাগছে। মনে হচ্ছে এরকম সকালও হয়। মনে হচ্ছে যতই আমরা টেক স্যাভিতে আনন্দ পাই না কেন, এটা হচ্ছে নির্মল বিশুদ্ধ একটা আনন্দ। ঠিক আছে, তুমি আর কি দেখাবে বললে, দেখাও। মোহনা কিছুটা দূরে ধানের জমির দিকে আঙুল দেখালো। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে ধান গাছের আগায়, ধান গাছের জমির পাশে ঘাসে শিশিরে প্রতি মেয়ের দৃষ্টি আকর্ষণ করলো। অরণ্যা বিভোর হয়ে দেখতে লাগলো। হঠাৎ কিছু বক ও পাখিকে ধানের জমিতে দেখে মোহনা অবাকই হলো। আরে তাই তো, খুব ছোটবেলায় তারা যখন আসতো তখন তাদের এই ধানের জমিতে প্রচুর সারস পাখি আসতো, এই সময়টায় প্রচুর বক আসতো। তার মানে এখনো ওরা আসে, ওরাও হয়তো এখানে কোনো শিকড় ফেলে যায়, সেই শিকড়ের টানি আবার ফিরে আসে। হঠাৎ করে অরণ্যা বলল, আচ্ছা মা, ওই বক সারস ওরা ধানের জমিতে কিছু খাবার খুঁজছে, তাই না? আবার ওই দিকটায় তাকিয়ে দেখো, কিছু সারস জমির আলে ডানা মেলে বসে আছে, ওরা ওভাবে বসে আছে, দেখো দেখো মা। মোহনা বলল, ওরা ওদের ডানার জল শুকোবার জন্য রোদ পোয়াচ্ছে। চল, অনেক কিছু দেখা হলো, এবার আমাদের বাড়ি ফিরতে হবে, অনেকটা বেলা হয়েছে, রোদও উঠেছে। খুব খুশি খুশি মুখ নিয়ে ফিরতে ফিরতে অরণ্যা বলল, আচ্ছা মা, ওই সারস পাখিগুলোর মতো আমরা যদি আমাদের জীবনের ক্ষতগুলো, জীবনের ডানাগুলো, মননের ক্ষতগুলো মিলে দিতে পারতাম, ক্ষতগুলো কোনো উত্তাপে শুকিয়ে যেত, তাহলে বড় ভালো হতো বলো মা। এত কম বয়সেও এত ভারী একটা কথা অরণ্যার মুখ থেকে শুনে মোহনা একটু অবাকই হলো। বুঝতে পারলো মেয়ের বোধের একটা দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। আরো বুঝলো এই অনুভূতি, এই উপলব্ধি, এই বোধের দরজা, এগুলো খুলে যেতে যেতেই মানুষ জীবনে অনেক কিছু শিখতে পারে। এই ছিল আমার আজকের লেখার ছোট্ট একটি প্রয়াস। কেমন লাগলো তোমাদের বন্ধুরা? গল্পটি শুনে তোমার কোনো স্মৃতির কথা মনে পড়লো, নাকি শরতের কোনো ভোরের কথা মনে পড়লো? আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার করে দিও, আমিও একটু উৎসাহ পাই তোমাদের আরো নতুন নতুন গল্প শোনাতে। কি বলো?